যুক্তরাষ্ট্রে যাদের বৈধ ডকুমেন্ট রয়েছে তাদের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। আইবিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি। যারা কোনো অপরাধের সাথে জড়িত নয় তাদের ব্যাপারে প্রশাসন বরাবরই সহনীয় বলে জানান তিনি। বিস্তারিত রিপোর্টে। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের ব্যাপারে বেশ কঠোর ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এইসব আনডকুমেন্টেড নাগরিকদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চলমান রয়েছে। এতে আতঙ্কিত অনেক ইমিগ্রেন্ট। John Trump, do solemnly swear that I will faithfully execute এদিকে যাদের বৈধ কাগজপত্র রয়েছে তাদের আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন অভিজ্ঞ অ্যাটর্নি মাহফুজুর রহমান। 2 ইয়ার্সের কম সময়ে আসছি। আমার তো কেস মানে আমার তো এখানে অ্যাসাইলাম কেস পেন্ডিং আছে, আমি কি এটার মধ্যে পড়বো কিনা? না, সে পড়বে না। যদি কোনো কেস পেন্ডিং থাকে, যদি একদিন আগেও আসে, এক সপ্তাহ আগেও আসে, তার যদি কোনো লিগ্যাল কেস পেন্ডিং থাকে দেশে, সে কোনো রিস্কের মধ্যে থাকবে না। যুক্তরাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য এইসব ইমিগ্রেন্টদের পরামর্শ দিয়েছেন তিনি। যারা নন সিটিজেন এখানে আছে, যারা কিনা কোনো একটা ইমিগ্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে অথবা যাবে এরকম সিচুয়েশন, আবার যেটা খবরে যেটা আসছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্র্যাকডাউন করবে, ডিপোর্ট করবে সরাসরি, যে এক্সপায়ার্ড রিমুভালের অর্ডার জারি করেছে এবং সেটা কিছু মডিফাই করেছে, এবং এটার মধ্যে যে এক্সপায়ার্ড রিমুভালের যে আগে ল ছিল সেটা কিন্তু পরিবর্তন এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে। কঠিন এই পরিস্থিতিতে অনেকেই প্রতিকূল পরিস্থিতিতে পড়তে পারেন। এমন প্রেক্ষাপটে একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগের কথাও বললেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। যারা কিনা কোনো প্রসিডিংসের মধ্যে নেই, তাদের ফাইনাল ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে অথবা কোনো ইমিগ্রেশন প্রসিডিংসের মধ্যে নেই, তাদেরকে অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করে দেখতে হবে যে কোনো লিগ্যাল অ্যাভিনিউ আছে কিনা এই দেশে থাকার, তাহলে সেই প্রক্রিয়াটা দ্রুত তাদের শুরু করতে হবে। অবৈধদের ব্যাপারে সবসময় সব প্রশাসন কঠোর ছিল। সেই ধারাবাহিকতায় আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এমন ক্র্যাকডাউন শুরু করেছে বলেও মনে করছেন মাহফুজুর রহমান। ডিপোর্টেশনের এই প্রক্রিয়া কিন্তু আগেও ছিল, এখনো আছে, এটা সবসময় ছিল। এটা আপনি যদি দেখেন, অ্যানালাইসিস করে দেখেন যে বারাক ওবামা থেকে শুরু করে বা বাইডেনের প্রশাসন, তারা কিন্তু বেশ ভালোই লোকজন রিপোর্ট করেছে, কিন্তু এগুলো কখনো মিডিয়াতে হাইলাইট হয় না। এটা একটা রেগুলার প্রসেস। এখন এটা পলিটিক্যাল রিজনে হোক, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, তারা কিন্তু জিনিসটাকে হাইলাইট করার চেষ্টা করছে। এটা অনগোয়িং প্রসেস, চলতেই থাকবে এটা। সৌরভ ইমাম, আইবিটিভি, নিউ ইয়র্ক।